ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো এখন আমরা ঘুরতে চলেছি, একটা জায়গায় যাচ্ছি। ঠিক আছে, কোথায় যাচ্ছি সেটা তোমরা জানতেই পারবে, থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো। তো হয়েছে কি, আমাদের কিছুজন বন্ধুরা কিছুদিন আগে একটা প্ল্যান করে ওরা গেছিলো নেতারহাট ঘুরতে। তো আমরা তো যেতে পারিনি সঙ্গে, একটু কাজ ছিল। তাই হঠাৎ করে কাল বিকেলে এমনি গল্প করতে করতে চারজন মিলে হঠাৎ প্ল্যান হয়ে গেল, চল ভাই কালকে কোথাও যাবো। প্রথমে হলো পুরী যাবো, তারপরে হলো না ক্যান্সেল। তারপরে হলো দীঘা যাবো, তারপরে হলো না ক্যান্সেল। তারপরে হলো তারাপীঠ যাবো, তাও হলো না ক্যান্সেল। হঠাৎ কী মনে হলো, বললাম ভাই দার্জিলিং যাবি? বললো চল। সবাই মিলে হঠাৎ ইনস্ট্যান্ট প্ল্যান দার্জিলিং যাবো, না কোনো টিকিট আছে না কিছু, এখনও জানি না কীভাবে যাবো। বেরিয়ে পড়েছি, এখন বাজে 1:30। আর যাবো প্রথমে ধর্মতলাতে বাস স্ট্যান্ডে, বাসের কী খবর দেখবো, তারপরে কীভাবে যাবো সব কিছু দেখাবো। ঠিক আছে, চলো এখন বেরিয়ে পড়ি। প্ল্যানটা এরমই, উঠলো বাইক, তো চল পাহাড়ে যাই। ঠিক আছে, চলো যাওয়া যায়। চলে এসেছি আমরা কলকাতাতে NBSTC বাস স্ট্যান্ডে। টিকিট কাটা হয়ে গেছে, চলো শিলিগুড়ি। তো তোমাদেরকে আমরা সব কিছু ডিটেলস দিতে থাকবো। আমাদের নিয়েছে টিকিট কত, 485 টাকা করে পার হেড টিকিট পড়েছে, নন এসি। ঠিক আছে, অত পয়সা নেই ভাই, বাজেট ফ্রেন্ডলি মানুষ, নন এসিতে যাচ্ছি। 485 টাকা করে টিকিট। পেছনে ওই যে বাস দাঁড়িয়ে আছে, এখন দাঁড়িয়ে আছি প্ল্যানেটে। চলো তোমাদেরকে রাত্রে তেমন কিছু দেখানোর নেই, যতটা যা দেখানোর দেখাবো, কী খেলাম সেগুলো দেখাবো। পরদিন সকালের পুরো ভিউটা তোমরা পাবে। ঠিক আছে, তো চলো বাস ছাড়লে আবার তোমাদের সাথে কথা। আমরা কৃষ্ণনগরে আছি, খাওয়া দাওয়া করবো, তারপরে বেরোবো। ঠিক আছে, তো কৃষ্ণনগরে এখন খাওয়া দাওয়া করবো। এখন বাজে 10টা। পেছনে বাস দাঁড়িয়ে আছে, গরিবের নন এসি বাসে যাচ্ছি। ঠিক আছে, একটু গরিব তো আমরা, তাই চলো চলে এসেছি হোটেলে। কী খাবো, কত টাকা নেবে সব তোমাদের বলবো। আমাদের খাওয়া কমপ্লিট, আমরা খেয়ে এই বেরিয়ে পড়েছি। রুটি আর মিক্স ভেজ খেয়েছি। এরপরে এই বাস ছাড়বে, বাসে উঠে পড়বে। ঠিক আছে, চলো যাও। বাস স্ট্যান্ড, এরপরে গিয়ে গাড়ি বুক করবো, গাড়ি বুক করে দার্জিলিং যাবো। বাকি কথা গাড়িতে হবে, কী কথা আর বলবো, তোমরা শুধু দেখো। বাসটা ভালো টেনেছে, আমাদের 6:30টায় পৌঁছে দিয়েছে। আমরা ওখানে বাসে উঠেছিলাম 6টাতে, এখানে 6:30টায় নেমে গেছি। চলো যাওয়া যাক। ব্রেকফাস্ট করার জন্য, সঙ্গে ভিউটা দেখো পেছনে।
এক্ষুনি একটু ফাঁকা ছিল, ঠিক আছে। এখন পুরো যেখানে বসে আছি সেখান পর্যন্ত পুরো মেঘ চলে এসছে। এটাই হচ্ছে মনসুনে দার্জিলিং বা পাহাড়ে আসার মজা, যেখানে বসে থাকবো পুরো সেখান পর্যন্ত মেঘ চলে আসে। এই দেখো পুরো চারদিকটা, ঠিক আছে। চলো তোমরা দেখো আর ভিউগুলো এনজয় করো। চলে এসেছি আমরা দার্জিলিং। এবার হোটেলে যাব, দাঁড়িয়ে আছি, হোটেল থেকে আনতে আসলাম আমাদের, যাবো। দাঁড়িয়ে আছি এই রোডের কাছে, এখান থেকে মল রোড হেঁটে 5 মিনিট থেকে 7 মিনিট, ঠিক আছে বললো এরা যেটা। তো চলো আগে হোটেলে গিয়ে ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তারপরে বিকেলে স্টেশনের দিকে যাবো আর সন্ধ্যেবেলা মল। চলো যাও। স্নান করে নিয়েছি আর এটা আমাদের রুম। রুমের বাইরে ব্যালকনিটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। ব্যালকনিটা দেখো, বেরিয়ে পড়েছি ঘুরতে, ঠিক আছে। বিকেলে রেস্ট টেস্ট নিয়ে তো এখন চড়াই আছে, হেঁটে হেঁটে ওঠা চলছে। চলো বাজারের দিকে যাওয়া হবে আর দার্জিলিং স্টেশনের দিকে ভাবছি যাবো। চলো যাওয়া যাক, আর তোমরা দেখতে থাকো সামনেটা। এখন দার্জিলিং রেল স্টেশনে, ঠিক আছে। তোমরা সামনেটা দেখলে, বাকি ভেতরটা সাইডগুলো তোমাদের দেখাচ্ছি, দারুণ দেখার জায়গা। এই ফটোও তুলবো, তোমরা দেখতে থাকো। চলো দেখো তোমরা। তোমরা শুধু কুয়াশাটা দেখো, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের কুয়াশাটা দেখো। আমার ক্যামেরাতেও অবস্থা খারাপ, আইফোনে ক্যামেরাতেও অবস্থা খারাপ। কুয়াশাটা প্রচুর কুয়াশা, ঠিক আছে। কুয়াশা না মেঘ, এটা ঠিক আছে। বেসিক্যালি এটা মেঘ, কুয়াশা না। তো পেছনে আমরা এখন দার্জিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি, পেছনে টয় ট্রেন, ঠিক আছে। ওই দেখো পেছনে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে কারা সব, ঠিক আছে। চলো এরপরে যাবো আমরা মল রোড। এই ল্যাম্প পোস্টের তলাতে ভাবলাম একটা ভিডিওটা করে নিই, এরপরে যাচ্ছি আমরা ম্যাল রোড, ঠিক আছে। তো তাও কুয়াশাটা কেমন তোমাদেরকে একটু দেখাচ্ছি।
বিশাল রোড, ঠিক আছে, দেখতে পাচ্ছ পেছনটা পুরো। তোমাদেরকে সামনেটা দেখাচ্ছি, শুধু দেখো, আলাদাই লাগবে দেখতে। মহাকাল মার্কেটে, ঠিক আছে, মার্কেটের ভেতরে আছি দেখো। তো তোমরা যদি কিছু কেনাকাটা করতে চাও দার্জিলিং এসে, এটা হচ্ছে যে একটু কম দামে তোমরা জিনিসপত্র পাবে অন্যান্য ম্যালের সামনের দোকানগুলোর থেকে। তোমরা একটু আসতে পারো, ম্যাল থেকে যে রাস্তাটা চলে গেছে সামনের দিকে, ওই রাস্তাটা আসলে তোমরা পেয়ে যাবে। দেখো তোমরা কমপ্লিট। তোমরা দেখলে আমরা কি খেলাম, ঠিক আছে। তো গেছিলাম 16 আনা বাঙালি এই রেস্টুরেন্টটাতে, এখানেই ছিল। তো প্রাইস একটু হাই, কিন্তু খাবারের কোয়ালিটি অসাধারণ, মানে খেলে জাস্ট তোমরা ওয়াও সেটা কিছু বলবো না, ঠিক আছে। সত্যিই খাবারের কোয়ালিটি খুব ভালো। 16 আনা বাঙালি, একটু দামটা এক্সপেন্সিভ, বাট কোয়ালিটি খুবই ভালো। কাল সকালে আবার নতুন ডিশ ব্লগে দেখা হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, আর দেখা হচ্ছে কাল সকালে। চলো যাওয়া যাক, টাটা, গুড নাইট গাইজ।